ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে কখনোই যে ভুলটি করবেন না, তাহলে নামাজও হবে না, দোয়াও কবুল হবে না। আপনি যে নামাজ পড়তেছেন সওয়াবের জন্য, দোয়া করতেছেন নিজের জন্য, পরিবারের জন্য, আপনার পিতামাতা ইন্তেকাল করেছে তাদের জন্য, কিন্তু ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে ছোট্ট এই ভুলটির কারণে আপনার নামাজও কবুল হচ্ছে না, আপনার দোয়াও কবুল হচ্ছে না। আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারি না, জামাতে আসতে পারি না, তারপরে আমরা ঘরের মধ্যে নামাজ পড়ে নেই। ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে যদি ছোট্ট ভুলটি আমরা করি তাহলে আমাদের নামাজ কবুল হবে না। আমাদের বাসাগুলো অনেকেরই ছোট বাসা, আমরা শহরে থাকি, এই ছোট্ট বাসার বেডরুমের সঙ্গে বাথরুম থাকে, আর বাথরুমের সামনে একটি পাপোশ থাকে। আমরা বাথরুম থেকে বের হই, পাপোশে সরাসরি পা মুছি। এই জায়নামাজ বিছানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে বাথরুমের পানি যেখানে লাগছে এই ভিজা জায়গায় যেন জায়নামাজ আমরা না বিছাই, এবং ভিজা জায়গায় বিছালাম না কিন্তু পাপোশের সঙ্গেও যদি আমাদের মিলে যায় তাহলে নাপাক জায়গায় নামাজ পড়লে আমাদের নামাজ কখনোই কবুল হবে না। নামাজ ভঙ্গের 19টি কারণের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে নাপাক জায়গায় সিজদা করলে আমাদের নামাজ কখনোই হবে না। নামাজের ফরজের মধ্যে রয়েছে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। আপনার নামাজের জায়গাটা যদি নাপাক থেকে যায়, আপনি নামাজ পড়লে আপনার নামাজ কবুল হবে না, আপনি দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। এজন্য আপনি ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসে কুবাবাসীদের জন্য একটি সুন্দর মেসেজ দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে আয়াত পাঠিয়ে দিলেন, ফীহি রিজালি ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতটি যখন নাজিল করে দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবাবাসীদের কাছে জিজ্ঞেস করলেন, ও কুবাবাসী, তোমরা এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে? কুবাবাসী বললেন, হুজুর, আমরা নামাজের জন্য ওযু করি, গোসল যখন ফরজ হওয়ার কারণ হয়ে যায় আমরা সাথে সাথেই গোসল করে নেই। আল্লাহর নবী বললেন, না না না, এই কারণ ছাড়া অতিরিক্ত কোন আমলটি তোমরা করো? কুবাবাসী বললেন, হুজুর, আমরা যখন বাথরুমে যাই, প্রসাব করি, পায়খানা করি, ঢিলা কুলুপ ব্যবহার করার সঙ্গে সঙ্গে আমরা পানি দিয়েও সুন্দর করে ধৌত করে পবিত্র হয়ে যাই। অনেক আহলে হাদিস ভাইয়েরা বলে বাথরুম করার পরে ঢিলা কুলুপ ব্যবহারের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র পানি দিয়ে ব্যবহার করলেই হক আদায় হয়ে যাবে। না, এটা স্পষ্ট কোরআনের লঙ্ঘন। আপনি বাথরুম করার পরে যেমন ঢিলা কুলুপ টিস্যু ব্যবহার করবেন, সাথে সাথে আপনি পানি ব্যবহার করবেন। শুধু ঢিলা কুলুপ ব্যবহার করলে যেমন হবে না, শুধু পানি ব্যবহার করলেও আল্লাহ পাক পছন্দ করে না। কুবাবাসীর প্রশংসা এই জন্য করেছেন, তারা ঢিলা কুলুপ ব্যবহার করার পরে পানিও ব্যবহার করতেন। অতএব আমরা ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের ফ্লোরটা, আমাদের পাপোশটা, নামাজের জায়গাটা পবিত্র আছে কিনা খেয়াল করতে হবে। যদি তা না হয় তাহলে আমাদের নামাজ কবুল হবে না। দ্বিতীয়ত, আমাদের ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে আপনার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যেন কোথাও কোনো ছবি লটকানো না থাকে। যদি ওপেনিং ছবি লটকানো থাকে, আপনি নামাজ পড়লেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আপনার ঘরটাকে আপনি সুন্দর ইসলামিক পরিবেশে পরিপাটি করে রাখবেন, যাতে করে আপনি ইবাদত করে আত্মতৃপ্ত হন, আর ফেরেশতারা যেন আপনার ঘরের মধ্যে রহমত নিয়ে বর্ষণ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিপূর্ণভাবে পূত পবিত্র হয়ে আমাদেরকে আল্লাহ পাকের সমস্ত হুকুমগুলো পালন করার তৌফিক দেন।